আর তোমরা পুলিশ হবা, সবাই পুলিশ হবে, পুলিশ। এটা ধর, এটা ধর, লাইন লাগাতে, লাইন লাগতে হবে, লাইন রেশনের দোকানে লাইন লাগার মতো। আচ্ছা ভাই, আর তিনটে হচ্ছে পালসার। এবারে সুরজ ভাই বেরেস্তি ধরবি কিন্তু, বাপ রে। ধাক্কা মেরে বাড়ি থেকে বাইক বের করতে হচ্ছে ভাই, সব অন্ধকার হয়ে আছে এখনো। বাইকটাকে কোল্ড স্টার্ট করে দিই, তারপরে বলছে। আর ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ ভাই, 4:45, 44 আছে, 45 হয়নি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর এত সকাল সকাল বেরিয়ে গেছি মানে বুঝতে পারছো, হ্যাঁ মানে ঘুরতে না, কিন্তু ঘোরার মতো একটা জায়গায় যাচ্ছি, বহরমপুর আবার যাচ্ছে। তো এত সকাল সকাল কেন একটু পরে বলে দিচ্ছি। তো মানে আমার জন্য অনেকে ওয়েট করছে, কিছুটা দূরে, এখান থেকে 2 কিলোমিটার দূরে, তার জন্য বেশি লেট করবো না। তো চলো একবারে যেখানে সবাই দাঁড়িয়ে আছে একবারে ওখানে দেখা করছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর বাইকটা দেখতে পাচ্ছ কোল্ড স্টার্ট করে দিয়েছি। তো চলো একবারে বাইকে দেখা করছি। এত সকাল সকাল বেরিয়েছি ভাই, আমি নিজে বুঝতে পারি না। আমরা ভেবেছিলাম হয়তো 5টা 5:30টার মধ্যে বেরোবো, কিন্তু আজকে ভাই ফার্স্ট হয়তো এই মতো হবে যে মানে টাইমের আগে বেরিয়ে গেছি আমরা। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে ভাই, এদেরই কথা বলছিলাম, প্রায় 10-15 মিনিট থেকে দাঁড়িয়ে আছে এরা। কত মনে লাগা তো চা খাচ্ছিস কি? আমি চা খাবো না তো। তো এখানে 3জন দেখতে পাচ্ছ ভাই, আরও সামনে 2-3জন আরও আছে, মাসুদ আছে, সুরজ আছে। তো চলো একবারে সবাইকে নিয়ে নিই, কারণ আবার ওদেরকে নিয়ে আসতে যেতে হবে ওদের বাড়ি, কারণ আমাদের বাইক পুরো ফাঁকা, ওদেরকে নিব, তারপর আমাদের বাইক ফিল আপ হবে। ওই হচ্ছে ব্যাপার। এখানে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, ওদের চা খাওয়া হয়ে গেছে। তো একবারে ওদেরকে নিয়ে কথা বলছি। আর চলে আসলাম, যে দেখতে আছে এখানে মাসুদ দাঁড়িয়ে আছে। আবার মাসুদ ওদের চাপ, সামনে সুরজকে নিয়ে নি। এখানে মাসুদ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল ভাই। আর চলে আসলাম আবার সুরজের এখানে, যে দেখো ভাই সামনে সুরজ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ সুরজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাই। ওরে আয় বসো, আসলো সবাই এতে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে। চলে আসলাম পেট্রোল পাম্প, আর সবাই এখানেই দাঁড়িয়ে আছে। এ তোরা ভরিস নি সোহেল, তোরা তো না আগে থেকে ভরিস নি তোরা। এটা ধর, এটা ধর, এটাতে ওটাতে হয়ে যাবে। তেলটাকে ভরে নিই, তারপরে কথা বলছি। তেলের অবস্থা প্রচুর খারাপ, পুরো জিরো হয়ে আছে। জিরো নেই, 2-3 লিটার এখনো আছে। Here comes trouble, putting on a show, like a domino, I fall. আর এখন ভাই বাইকগুলো পার করে আর এই মতো জায়গাতে দাঁড়িয়ে গিয়েছি, কারণ হচ্ছে চা খাওয়ার জন্যে। কারণ বাড়ি থেকে ভাই প্রায় 70-75 কিলোমিটার বাইক রাইড করে, নন স্টপ বাইক রাইড করে এই দোকানটায় দাঁড়িয়েছি চায়ের জন্যে। চা অর্ডার দিয়েছিস? আর ন্যাশনালের পাশে দাঁড়িয়ে গেছি, প্রায় এখান থেকে আর বেশি দূর না। আর আমরা এখন যাচ্ছি কোথায় জানো ভাই? এখন যাচ্ছি আমরা বহরমপুর। আর বহরমপুর কেন যাচ্ছি? কারণ হচ্ছে সবাই হবে পুলিশ। তোমরা পুলিশ হবা, সবাই হবে পুলিশ। মানে WBPর এক্সাম আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আছে, তার জন্য সবাই মিলে বেরিয়ে গেছি 3টা বাইক নিয়ে, দেখতে পাচ্ছ ভাই। আর 3টে হচ্ছে পালসার, মানে সবাই ভাই পালসার লাভার, বুঝতে পারছো হচ্ছে ব্যাপার। তো চাটা খেয়ে নিই, দিয়ে আবার বেরিয়ে যাবো। ভাই দেখতে পাচ্ছ ভাই, চলে এসছে আমাদের চা আর বিস্কিট, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। বিস্কিট খেলাম, কেক খেলাম, জল খেয়ে চাটা খাচ্ছি। ভালো হয়েছে লাল চাটা, মানে বললামই দুধ চা বানাচ্ছিল, তো বললাম যে আমাদের জন্য লাল চা বানায়, তার জন্য এক্সট্রা করে বানানো হয়েছে। চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। ফাইনালি চলে আসলাম, দেখতে পাচ্ছ ভাই বহরমপুর। এটা সোজা যাচ্ছে, এটা বহরমপুর বাইপাস হয়ে বেরিয়ে যাবে পুরো কলকাতার রাস্তা, আর আমরা বাঁ দিকে ঢুকে যাবো বহরমপুর। আর কি হ্যাঁ, আমরা বাঁ দিকে, হ্যাঁ তোরা ধরে চলে যাবি। ও ব্যাপার হচ্ছে যে সবার সব জায়গাটা সিট পড়েছে ভাই, ওদের একটু দূরে আছে, তো ওরা বাইপাস হয়ে সোজা বেরিয়ে যাবে, আর আমরা বহরমপুরের ভিতরে যাব।
তার জন্য আমরা বাঁ দিকে নিয়ে নেব। তো দুজনের ওইদিকে সবাই চারজনই, তার জন্য কে কোন দিকে যাবে এটা ডিসকাস করছে এখন। ওরা দুইজন মানে দুটো বাইক, চারজন সোজা বেরিয়ে যাবে বাইপাস হয়ে। আর আমি আর আমার পিছনে যে বসে আছে সুরজ, আমাদের দুজনের এইদিকে বাঁ সাইডে, মানে আমরা বহরমপুরের স্ট্যান্ডের আশেপাশে পড়েছি ভাই, তার জন্য একটু সুবিধা আছে। তো চলো এটুকু ওরা বেরিয়ে যাবে, দিয়ে আমরা একবারে আমাদের সেন্টারের কাছে গিয়ে দেখা করছি। ফাইনালি ভাই চলে এসছি আমাদের এক্সাম সেন্টারে। এ হচ্ছে সেন্টারটা, আর সেন্টারের বাইরে এত বড় মাঠ, সবাই বসে আছে দেখতে পাচ্ছ ভাই। আর আমি যে সেন্টারে পড়েছি সেন্টার নাম হচ্ছে বহরমপুর পলিটেকনিক কলেজ। এটাই হচ্ছে ওটা, প্রচুর বড় কলেজ আছে। আর কলেজের চাইতেও বড় এই বড় মাঠটা ভাই, সবাই মাঠে বসে আছে দেখতে পাচ্ছ। আর সুরজ ভাইয়ের পড়েছে এখান থেকে 1.5 কিলোমিটার, বেশি দূর না। তো ওর কলেজটা দেখে চলে এসেছি। তো এখন যাবো না, এখন একসঙ্গে থাকবো, কারণ বুঝতে পারছো ভাই ওকে জাস্ট মানে হয়তো 10টার দিকে ঢুকবো, ঢুকার 10-15 মিনিট আগে ওকে কলেজে রেখে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে বসে একটু টাইমটা পার করতে হবে, কিছু করার নেই। চলো দেখি কি হয়, এক্সামটা দিয়ে আসি। কারণ কিছু পড়াশোনা কিছু হয়নি ভাই, এমনি ঘুরতে এসেছি নামের, কি আর করবো বলো। ব্যাগ নেওয়ার জন্য এতটা জ্যাম ভাই। আমার বাইক আছে এখানে, ওটি জ্যামটি দেখতে পারলে ভাই, সবটি ব্যাগ নেওয়ার জন্য জ্যাম। বাপ রে, হ্যাঁ বল ব্যাগ পেয়েছে সব থেকে নিচে আমার ব্যাগ, হ্যাঁ জোড়া এই দিকে লাস্টে কোনের দিকে। তোমার কি আছে আর? চলো চলো বেরিয়ে চলো। ফাইনালি ভাই বহরমপুর স্ট্যান্ড থেকে বেরিয়ে বাইকের মতো জায়গাতে লাগে, পিছনের দোকানটাতে বসে গেছি। এই জায়গাতে সুরজ এখানে বসে আছে। এখানে বসার একটাই কারণ ভাই, প্রচুর খিদা পেয়েছিল, তার জন্য কলা পাউরুটি খেলাম। আর মাসুদরা আছে পিছনে, তো মাসুদ আছে, ওটার জন্য দাঁড়িয়ে আছি। আর সোহেলের অনেকটা লেট হবে, প্রায় 1 ঘন্টার মতো লেট হবে, তো তার জন্য ওকে একবারে পাপ্পু ঢাবা দেখে নিয়েছি। মাসুদ আসবে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি আর সুরজ এখানে কিছুটা অর্ডার দিয়েছি, মানে পাউরুটি কলা খেলাম, আর হয়তো ডিম সেদ্ধ করতে বলেছি, ডিম সেদ্ধ হচ্ছে, ওটা খেয়ে দেই এখান থেকে বেরিয়ে যাবো। আর মাসুদ কতক্ষণে চলে আসবে হয়তো, এখানে বেরিয়ে আবার পাপ্পু ঢাবা যাবো, আর ওখানে আসবে সোহেল, দিয়ে আবার একসঙ্গে হয়ে পাপ্পু ঢাবাতে খাবার টাবার খেয়ে ওখান থেকে একবারে বাড়ি। তো চলো পাপ্পু ঢাবাতে একবারে দেখা করছি সবার সঙ্গে। এতক্ষণ আসলাম ভাই পাপ্পু ঢাবার অবস্থা দেখো, জ্যামটা দেখো কতটা। ও ভাই আজকে হয়তো খেতে পাবো না, আজ আর খেতে পাবি না, এখানে লাইন লাগতে হবে। এখানে মাসুদ তো খিদে পেয়েছে লাইন লাগাতে, লাইন লাগতে হবে, লাইন রেশনের দোকানে লাইন লাগার মতো। প্রচুর জ্যাম ভাই, প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছ কত লোক দেখো। আর তোমরা পুলিশ হবা, সবাই পুলিশ হবে, পুলিশ যে সোহেল পুলিশ হবা। বিয়ে বাড়ি সুরজ ভাই বেরেস্তি ধরবি কিন্তু, তুই বিয়ে বাড়িতে ধরো। মাসুদকে দেখ, মাসুদকে ভিড়টা দেখো ভাই। মাসুদ আছে, মাসুদ কি সিট পেলে আসছে, কত খুশি হয়ে আয়। কি ভেবেছিলি তুই? যা বাড়ি যা, ভিড়টা দেখ, ভিড়টা। সিট পেয়ে গেছে, সিট ধরলে ভাইরা পেলে সিট। বাপরে মাসুদ যা ধরলে, মাসুদ কে ধরলে? সুরজ যাই ধর, খাইতে পাইলে ভিড় দেখা মাথায় খারাপ। মাসুদ ভাই কিছু লাগবে? মাসুদ কিছু লাগবে দাদা? পড়ালো না না, কিছু লাগবে জিজ্ঞাসা করছি। দেখতে পাচ্ছ ভাই সবাই খাওয়া দাওয়া করে সব রেডি হতে লেগে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর এখান থেকে বাড়ি প্রায় 100 কিলোমিটার, খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। এখান থেকে বেরিয়ে যাবো, মানে ডাইরেক্ট বাড়ি, নন স্টপ বাইক চালাবো।